আল্লাহ কত মানুষগুলো হাত উঠাইয়া কাঁদছে ইয়া আল্লাহ এই মানুষগুলো কোনো কিছু চায় না জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় গো আল্লাহ ইয়া আল্লাহ তোমার কুদরতি চক্ষু খানা দিয়ে দেখো মানুষগুলো জাহান্নামের ভয়ে কেমন করে কাঁদছে আল্লাহ আমার কোন মানুষ নাই যার চোখের মধ্যে পারে নাই গো আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিন্দগির মধ্যে একটি মাহফিল যদি কবুল না করে থাকো মাওলা আজকের মাহফিলকে কবুল করে আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও মুসলমান ভাইরা হাত নামান আমি ছোট্ট একটা কথা বলতে চাই এই জায়গার মধ্যে যত মানুষ আছে একজন যুবক কি বলতে পারো এই জায়গার মধ্যে থেকে ফিরে বাসাতে যেতে পারবা একজন মানুষের গ্যারান্টি আছে ধরে বলেন আছে তাই যদি না থাকে রে ভাই কিসের গ্যারান্টি সব অহংকার মুক্ত কিসের বাড়ি কিসের গাড়ি আর কিসের ক্ষমতার দাবর কোনো কিছু চলবে না মুহূর্তের মধ্যে এই মুহূর্তে যদি আপনি চক্ষুটা বন্ধ হয় তাহলে দুনিয়ার সব শেষ কথা বলেন আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে এই মুহূর্তে আমি পরীক্ষা করার জন্য বলি এই মুহূর্তে যারা বসে আছেন সমস্ত মানুষগুলা আপনাদের সবার নিজ নিজ চক্ষুটা বন্ধ করে দেন কেউ কাউর চক্ষু খোলা রাখবেন না মেহেরবানি করে সবার চক্ষুটা বন্ধ করে দেন মাথাটা নিচু করে দেন এই মুহূর্তে আপনি মনে মনে চিন্তা করেন আল্লাহ এই মুহূর্তে আপনি মনে মনে চিন্তা করেন এক্ষুনি তো আমি স্টেজের মধ্যে প্রধান বক্তাকে দেখলাম সভাপতিকে দেখলাম আমার ডাইনে কে বসে আছে তাকেও দেখলাম বামে কে বসে আছে তাকেও দেখলাম সামনে কে বসে আছে তাকেও দেখলাম আল্লাহ এখন তো আর কাউকেই দেখতে পারি না এই মুহূর্তে আপনি যদি এই মনে মনে চিন্তা করেন নিজের দিলকে জিজ্ঞাসা করেন মন নিজের অজান্তে অতীতের জিন্দেগিতে কত ভুল করেছি কত মাস্তানি করেছি কত চাঁদাবাজি করেছি কত দাপড় দেখিয়েছি নিজের অজান্তে ভুল করে ফেলেছি মনকে জিজ্ঞাসা করেন আর জিন্দেগির মধ্যে করব না আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও এই কথা বলে যদি আল্লাহকে ডাক দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ডাক শুনবেন অবশ্যই আমরা এই জায়গার মধ্যে বসে আছি আমাদের তো চাওয়া পাওয়া কিছু নাই আমাদের চাওয়া একটাই আল্লাহ রাব্বুল আলামিন যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয় কথা বলেন ঠিক কি ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া দরকার কার কার আছে দেখি হাত উঠান দেখেন দেখতে আল্লাহু আকবার বলে দেন হাত নামায়েন না হাত উঠায় রাখেন আল্লাহকে একটু ডাক দেন আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার কুদরতি চক্ষু খানা দিয়ে দেখো আল্লাহ কত মানুষগুলো হাত উঠাইয়া কাঁদছে ইয়া আল্লাহ এই মানুষগুলো কোনো কিছু চায় না জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় গো আল্লাহ ইয়া আল্লাহ তোমার কুদরতি চক্ষু খানা দিয়ে দেখো মানুষগুলো জাহান্নামের ভয়ে কেমন করে কাঁদছে আল্লাহ আমার কোন মানুষ নাই যার চোখের মধ্যে পারে নাই গো আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিন্দেগির মধ্যে একটি মাহফিল যদি কবুল না করে থাকো মাওলা আজকের মাহফিলকে কবুল করে আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও মুসলমান ভাইরা হাত নামান আমি ছোট্ট একটা কথা বলতে চাই জানি না এখন আপনি মনে মনে চিন্তা করেন এই মুহূর্তে আপনার বাবাও দুনিয়া থেকে চলে গেছে দাদা চলে গেছে আপনার কত বন্ধু বান্ধব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এই তো মনে মনে চিন্তা করেন ওই যে মসজিদের বারান্দার মধ্যে চার বিয়ালার পালকিটা কখন যেন এসে আমার বাড়ির উপরে যে হাজির হয় আমার ওই গাড়ির গ্যারেজে কখন যেন আসে জানেন আপনারা বসুন্ধরা গ্রুপের মালিক চলে গেছে যমুনা গ্রুপের মালিক চলে গেছে আকিজ গ্রুপের মালিক চলে গেছে আরে আমার আপনার এই তো বাড়ি ধারা গুলশান বনানী দিয়েছে কত কোটি কোটি টাকার মালিক সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি আর আপনার থাকতে পারবো না দুনিয়া থেকে ও যুবক রে একটা কথা শোনো খবরদার খবরদার একটা কথা স্মরণ রাখবা জিন্দেগির মধ্যে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে কোনো কান্নাওয়ালা চোখের বিরুদ্ধে কথা না যায় খবর
অনেক যুবক এখানে বসে আছে, এই জায়গার মধ্যে বসে, জানি না কার জন্য মা নাই, কার জন্য বাবা নাই। কপাল পোড়া। অনেকেই বাবার সঙ্গে নিজের অজান্তে বেয়াদবি করে ফেলেছো, মার সঙ্গে বেয়াদবি করে ফেলেছো। খোদার কসম করে বলি, মা বাবা যদি তোমার নারাজ থাকে, কাবা ঘরে গেলাম ধরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। এই মুহূর্তের মধ্যে আমি বলি, যারা নিজের অজান্তে বেয়াদবি করে ফেলেছো, এই জায়গার মধ্যে থেকে ফিরে গিয়ে বাসাতে মাকে ডাক দে, বলো মা গো মেহেরবানি করে আব্দুল সালাম ওসমানী বলে দিয়েছে তোমার সঙ্গে বেয়াদবি করে ফেলেছিলাম, মা তোমার হাত ধরে বলি তুমি আমাকে ক্ষমা করে দাও। একবার মার কাছে ক্ষমা চান, দেখে আপনার মা হাত ধরতে দিবে না, বলবে পাগল তোর ওই কথা কি আমার মনে আছে, আমি তো ওই সময় তোকে মাফ করে দিয়েছি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আনতুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ই আমানত সন্দে রোজে নদেমা ই আমানত সন্দে রোজে নদেমা দর হাকিকত মালিকে হর শাই খোদা দর হাকিকত মালিকে হর শাই খোদা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, तमाम দুনিয়ার মানুষ যদি আমরা একজন আল্লাহর ইবাদত না করি, বলুন তো দেখি আমার আপনার আল্লাহর কোনো ক্ষতি হবে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর দাওয়াত দিলেন তোমরা ওই রহমানের নামে ইবাদত করো, ওই রহমানের উপর ঈমান আনো, তখন সুস্থ কাফেরগুলা ডাক দেয়া বলল মানির রহমান। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা রহমান নাযিল করলেন। আল্লাহ তাআলা নাযিল করলেন আর রহমান, সূরাতুর রহমান নাযিল করলেন। আল্লাহ নাযিল করার পর ডাকটা বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, আল্লাহ বলেন রহমান হলো ওই সত্তার নাম, রহমান হলো ওই সৃষ্টিকর্তার নাম, রহমান হলো ওই রিজিক দাতার নাম। রিজিক দাতা কে? জোরে বলেন। আরে আমাকে আপনাকে চালান কে? জোরে বলেন। রহমান হলো তিনি, রহমান হলো তিনি কোরআন নাযিল করেছেন যিনি, রহমান হলো তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান হলো তিনি আল্লাহু আকবার এই মানুষকে বাক শক্তি দান করেছেন যিনি। এই বাক শক্তি দান করেছেন কে? জোরে বলেন। আল্লাহ যদি এই মুহূর্তে ইচ্ছা করেন আমার আপনার জবান বন্ধ করে দিতে পারেন কিনা? আল্লাহ তাআলা বলেন না, আমি তোদের জবানকে বন্ধ করে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন মানির রহমান তোরা প্রশ্ন করিস, এবার উত্তর নে। এইখানে একটা কথা আছে, সে মুফাসসিরিন ইকরামগণ বলেন, আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন যে আর রহমান এইখানে ভালো করে বুঝবেন আল্লামাল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, বলুন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন আগে মানুষ সৃষ্টি করেছেন নাকি আগে কোরআন নাযিল করেছেন? আগে মানুষ সৃষ্টি করেছেন, তারপরে কোরআন নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জায়গার মধ্যে তাহলে বলা দরকার ছিল আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কিন্তু তা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করার কথা বললাম, তারপরে মানুষের কথা বললেন। আল্লাহ বলেন কোরআনকে নাযিল করেছি, মানুষ সৃষ্টি করেছি, কোরআনের কথা আগে কেন আনলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন আমি কোরআনের কথা এজন্য নিয়ে এসেছি যে মানুষ হইতে পারে, কিন্তু যেই মানুষের মধ্যে কোরআনের ছোঁয়া নাই, কোরআনের স্পর্শ নাই, ও মানুষ হইতে পারে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, ও চতুষ্পদ জন্তুর চেয়েও বর্দল, চতুষ্পদ জন্তুর চেয়েও সে নিকৃষ্ট, সে মানুষ হইতে পারে না। মানুষ কয় প্রকার?
জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানী ওনার লিখিত কিতাবের মধ্যে উনি বলেন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে টোটাল মানুষ হলো দুই প্রকার। মানুষ কয় প্রকার? মানুষ দুই প্রকার, একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ কাকে বলা হয় এইটা বোঝার জন্য আগে একটা এক্সাম্পল নেন। দেখেন গরুর পেট থেকে যদি বাচ্চা বের হয় তাহলে গরুর বাচ্চা বলে, কথা বলেন ঠিক কিনা? যদি কুকুরের পেট থেকে বাচ্চা বের হয় তাহলে কুকুরের বাচ্চা বলা হয়, জন্মগতভাবে কুকুর। আবার দেখবেন শ্রীগালের পেট থেকে যদি বাচ্চা হয় তাহলে শ্রীগালের বাচ্চা বলে। ঠিক জন্মগতভাবে কুকুর হয়, জন্মগতভাবে গরু হয়, জন্মগতভাবে কুকুর হয়, জন্মগতভাবে শ্রীগাল হয়, জন্মগতভাবে শুকুর হয়। কিন্তু ঠিক এইভাবে দেখবেন মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলে ওকে জন্মগত মানুষ বলা হয়। গুণগত মানুষ কারা, জন্মগত মানুষ কারা, এই দুটি জিনিস আমি পার্থক্য করে দিয়ে আপনাদের সামনে থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দুনিয়ার মধ্যে দেখবেন মানুষের কোনো অভাব নাই, কিন্তু মুসলমান দেখবেন গুণগত মানুষ আর জন্মগত মানুষের মধ্যে ফার ডিফারেন্স, আসমান আর জমিন ডিফারেন্স। দেখবেন জন্মগত মানুষগুলা কেমন দেখা যায়, গুণগত মানুষগুলা কেমন দেখা যায়। একদম আমার আপনার মতো সমস্ত মানুষ একই রকম। দেখবেন ওর দুইটা চোখ আছে, ওর দুইটা কান আছে, ওর নাক আছে, ওর চোখ আছে, ওর মুখ আছে, কিন্তু ও জন্মগতভাবে মানুষ, গুণগতভাবে মানুষ হইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জন্মগত মানুষ, মানুষের ঘরে জন্মগ্রহণ করলে জন্মগত মানুষ হওয়া যায়, কিন্তু গুণগত মানুষ হইতে গেলে আমার কোরআনের ছোঁয়া আর পয়গম্বরের তরিকা ছাড়া ওই মানুষটা গুণগত মানুষ হইতে পারে না। আমার পয়গম্বর বলেন যখন মানুষ গুণগত মানুষ হয়ে যাবে, ওই মানুষটা জন্মগত মানুষ হওয়ার পরে যখন ওই মানুষের মধ্যে কোরআনের গুণ চলে আসবে, পয়গম্বরের তরিকা চলে আসবে, ওই মানুষটার জন্মগত মানুষ থাকতে পারে না। যখন ওই মানুষটার মধ্যে কোরআনের ছোঁয়া আসবে, ওই মানুষটার মধ্যে আল্লাহু আকবার, তখন ওই মানুষটা হয়ে যাবে গুণগত মানুষ। দেখবেন ওই জামানার মধ্যে জন্মগত মানুষ আর গুণগত মানুষ ছিল। পয়গম্বরের জামানার মধ্যে জন্মগত মানুষ ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা ছিল জন্মগত মানুষ। কিন্তু গুণগত মানুষ ওই জামানাতেও ছিল, তারা ছিল জন্মগত মানুষ। কিন্তু জন্মগত মানুষ হওয়ার পরে যখন কোরআনের ছোঁয়া পাইল, পয়গম্বরের ছোঁয়া পাইছে, পয়গম্বরকে তাসদীক করেছে, পয়গম্বরকে মেনেছে, মানার সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুণ দিয়ে তাদেরকে গুণগত মানুষ বানিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এই গুণগত মানুষের মধ্যে আমি একজনের নাম নেব, একজন সাহাবীর নাম নেব। আপনাদের এই যে এই মহল্লার মধ্যে অনেক মসজিদ আছে, এই এলাকার মধ্যে অনেক মসজিদ আছে। শুক্রবারে দেখবেন ইমাম সাহেবরা খুতবা পড়ে, সানি খুতবা, দ্বিতীয় খুতবার মধ্যে একটা হাদিস পড়ে। অনেক ইমাম সাহেবরা এই হাদিসটা পড়ে, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়াসাদহুম ফি আমরিল্লাহি উমর ওয়াজদাকুম আয়ান উসমান وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة। الله أكبر। মুসলমান ভাইরা আমার, দেখবেন জন্মগত মানুষ হইতে গেলে এই হাদিস থেকে আপনি আসবেন। আল্লাহর পয়গম্বর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জন্মগত মানুষ হইতে পারবা, কিন্তু কোরআনের শিক্ষা ছাড়া তুমি গুণগত মানুষ হইতে পারবা না। ঠিক যেমনি ভাবে জন্মগত মানুষ হওয়ার পরে কোরআনের স্পর্শে এসে গুণগত মানুষে রূপান্তরিত হয়েছে হযরতে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা। যখন সে জন্মগত মানুষ ছিল, মানুষ হওয়ার পরে একদম নাঙ্গা তরবারি হাতে করে নিয়ে চললো, পয়গম্বরের মাথা কাটবে। ঠিক দৌড় দিলেন, কিন্তু যখন ডাকদা বললেন ওমর, তুমি তো তোমার সেই পয়গম্বর মুহাম্মাদের মাথা কাটার জন্য যাইতেছো, নিজের ঘরের আগে খবর নাও। পয়গম্বরের মধ্যে আল্লাহু আকবার, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তখনও কিন্তু কোরআনের ছোঁয়ায় আসে নাই। কিন্তু যখন কোরআনের ছোঁয়ায় আসছে, জন্মগত মানুষে আল্লাহ তাআলা রূপান্তরিত করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনের ছোঁয়া এসেছে, জন্মগত মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুণগত মানুষে পরিণত করে দিয়েছে। আর কেমন গুণ ঢেলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে বুঝবেন। কেমন গুণ দিলেন আল্লাহ, দেখবেন আমরা এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি কিন্তু কোরআনের শিক্ষা নাই, বিধায় দেখবেন আমাদের এই দুনিয়ার মধ্যে জন্মগত মানুষ হওয়ার পরেও দেখবেন না হাই সোসাইটির মানুষগুলা একদম গুলশান বাড়িধারাতে বসবাস করে, তারপরেও মুসলমানের ঘরে জন্ম নিয়ে দেখবেন একদম ওর শরীরের মধ্যে হাফ প্যান্ট পরে ও ফরজ তরফ করে রাস্তা দিয়ে হাঁটে। এইগুলা গুণগত মানুষ না, এরা হলো জন্মগত মানুষ। জন্মগত মানুষ দেখবেন সন্ধ্যার পরে গাড়ি নিয়ে বাবা চলে যায় এক ক্লাবে, মা চলে যায় আর এক ক্লাবে, সন্তান আর এক ক্লাবে চলে যায়, এরা হলো জন্মগত মানুষ। কিন্তু যদি গুণগত মানুষ হয়, যদি গুণগত মানুষ হইতে চায় তাহলে এরা কখনো এমন হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জন্মগত মানুষ হবে দেখবেন মানুষকে মানুষের মতো দেখা যায় কিন্তু আচরণ মানুষের মতো হবে না। দেখবেন উগ্র আচরণ, দেখবেন মানুষকে দেখতে পায় না। এই দুনিয়ার মধ্যে যদি জন্মগত মানুষ হয়, আজকে দেখবেন আমরা নেতৃত্ব দেওয়ার জন্য পাগল, কিন্তু যারা গুণগত মানুষ তারা নেতৃত্ব দেওয়ার জন্য পাগল না, তারা নেতৃত্ব চায় না। তারা চেয়েছে জাহান্নামের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছা দিও। এমনই মানুষ এখন একজন আপনাদের সামনে নেব, এমন সঙ্গে দিলের মানুষ, এমন কঠিন দিলের মানুষ, যেই যেমন কঠিন দিলের মানুষ দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আর একজন আসবে না। তিনি হলেন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, যার মতো কঠিন দিলের মানুষ এই দুনিয়ার মধ্যে আর একজনও আসবে না। এমন কঠিন দিলের মানুষ আল্লাহ যখন যুদ্ধের ময়দান থেকে লোকজনদেরকে ধরে আনা হলো, যখন ধরে আনা হলো পয়গম্বরকে ডাকতে বললেন, পয়গম্বর আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা বলতে চাও? বলতেছে পয়গম্বর যাদেরকে আমরা যুদ্ধের ময়দান থেকে ধরে নিয়ে এসেছি এরা তো আমাদেরই আত্মীয়, আমাদেরই ভাই, আমাদেরই ভাতিজা। যদি আপনি অনুমতি দেন তাহলে এই মুহূর্তে আমরা যার যার নিজের আত্মীয়কে আমরা নিজে হাতে সবাই করতে চাই। এত সঙ্গে দিলের মানুষ, এত কঠিন দিলের মানুষ, এত শক্ত দিলের মানুষ সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফার মধ্যে কয় নাম্বার খলিফা ধরে বলেন? 2 নাম্বার। আল্লাহু আকবার। যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, মারা যাওয়ার পরে সমস্ত মদিনাবাসী সাহাবা একরাম ডাক দেয়া বললেন, এখন তো আর উপায় নাই, এখন আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে এই মদিনার আমরা তাকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দেব, তাকে আমরা প্রধান বানিয়ে দেব। এই খবর শোনার সঙ্গে সঙ্গে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন বাড়ির মধ্যে গিয়া দরজা লাগাইয়া দিয়া ঘরের মধ্যে একা একা বসে কান্দে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চায়, আল্লাহ তোমার কাছে পানা চাই, এত বড় দায়িত্ব যেন আমি ওমরের উপর না আসে, এই জন্য কাঁদে আর পানা চায়। সব সাহাবীরা চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজায় দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে থেকে, ঘরের মধ্যে থেকে কান্নার আওয়াজ আসতেছে। বাইরে থেকে আওয়াজ দিলেন, দরজায় নক করলেন, টক 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 করে যখন দরজাটা নক করলেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলতেছে, কে? বলতেছে, আমরা মদিনার সমস্ত মানুষগুলা এসেছি, মেহেরবানি করে দরজা খুলুন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যখন দরজা খুলে দিলেন, খোলার পরে এইবার বলতেছে, কি বলো? বলতেছে, আপনার তো নেতৃত্ব নিতে হবে, সুতরাং আপনি এই জায়গার মধ্যে থাকতে পারবেন না, আপনি চলেন মদিনায়, ওই মদিনায় চলেন, আপনি মসজিদে নববীর চত্বরে চলেন। এই মুহূর্তের মধ্যে আমরা সমস্ত মদিনাবাসী আপনার উপর নেতৃত্ব বুঝে দিতে চাই। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, না 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 না, আমি এমন কাজ করতে পারি না, কারণ আমার অবস্থা বড় খারাপ, জানো না? এমন কঠিন অবস্থা, আমি নেতৃত্ব নেওয়ার পরে যদি আমার এই দেশের মধ্যে একটা কুকুর না খেয়ে মারা যায়, আর ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কাঠগড়ায় জিজ্ঞাসা করে, তাহলে আমি ওমর জবাব দিতে পারবো না, সুতরাং এই নেতৃত্ব আমার দরকার নেই।
এমন কথা বলার পরে তারপরে সবাই ছাড়ে না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তাকে, সে তো অর্ধ জাহানের বাদশা ছিল, কথা বলেন ঠিক কিনা? এই অর্ধ জাহানের বাদশা যখন আল্লাহু আকবার প্রেসিডেন্ট হইলেন, হওয়ার পরে প্রত্যেক দিন ঈশান নামাজ পড়ে এলাকার মধ্যে বের হয়ে যায়। কার ঘরের মধ্যে খাবার নাই, কার ঘরের মধ্যে বাচ্চা কান্না করে, কার ঘরের মধ্যে অভাব আছে, কার ঘরের মধ্যে অসুস্থ মানুষ বিছানায় পড়ে কাতরায়, এই সমস্ত খবরগুলো রাত্রি বেলায় ঘুরে ঘুরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিতে থাকে। হঠাৎ করে এক রাত্রিতে বের হইলেন। বের হওয়ার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদম বর্ডার এলাকায় চলে গেলেন, সীমান্ত এলাকায় চলে গেলেন। গিয়া দেখলেন একদম ছোট্ট একটা ঝুপড়ি তাঁবুর মতো দেখা যায়, এর মধ্যে মিটমিট মিটমিট করে বাতি জ্বলতেছে। এমনই মুহূর্তে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তার কানের মধ্যে কান্নার আওয়াজ আসে। কান্নার আওয়াজ আসার সঙ্গে সঙ্গে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওই দিকে চলে গেলেন। যাওয়ার পরে ওই তাঁবুর কাছে কান লাগাইয়া দেখে, কান লাগাইয়া শুনতেছেন দুইটা বাচ্চা শুধু কান্না করতেছে আর ডাক দেয়া বলতেছে, মাগো আমরা 3 দিন যাবত খাবার পাই না, তাড়াতাড়ি আমাদের খাবারের ব্যবস্থা করে দাও। আর ওই মাটা কি করে, ওই সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ অল্প সময় একটু বুঝ দেওয়ার জন্য চিন্তা করে, আমার সন্তানগুলো ঘুমায় গেলে তো আমি বেঁচে যাই। এমন মুহূর্তে পাতিলের মধ্যে কিছু কুচি পাথর দিয়ে নাড়াচাড়া করে আর চুলার মধ্যে জাল দেয়। আর ওই সন্তানগুলা ডাক দেয় বলে, মা তুমি না বললাম মুসলিমদের দেশ থেকে মুসলমানদের দেশে যাব, চলো যাই। আজকে 3 দিন যাবত আসলাম, কই সেই মুসলমানদের দেশে আসলাম, তুমি না বললাম মুসলমানদের দেশে গেলে না খেয়ে থাকতে হবে না, তারপরেও তো আমাদের পেটের মধ্যে কোনো খাবার যায় না। ওই সন্তান দুইটা যখন এমন ভাবে কান্না করে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা শুনতেছে। মা ডাকতে বলে, বাবা ধৈর্য ধরো, আমি এসেছি এমনিই তো বিশ্বাস নিয়ে এসেছি, শুনেছি ওমরের রাষ্ট্রের মধ্যে আসলে একটা কুকুরও না খেয়ে মারা যায় না, সুতরাং আমরাও না খেয়ে মারা যাব না, টেনশন করো না, একটু ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ব্যবস্থা করে দিবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওইখান থেকে দৌড় দেয়, একদম মদিনার বাইতুল মালের মধ্যে চলে আসে। আসার পরে বাইতুল মালের দারোয়ানকে ডাক দেয়া বলে, একটা বস্তার মধ্যে 4টা আটা ভরো, 4টা সবজি ভরো, আর 4টা খেজুর, পাকা খেজুর দাও, একদম প্যাকেট করে দাও, তাড়াতাড়ি দাও, এই রাত্রি বেলায় আমাকে নিয়ে পৌঁছাইতে হবে। এমন অবস্থা দেখে যখন ওই বাইতুল মালের দারোয়ান নিজে সেই প্যাকেট করলো, এমন আওয়াজ শুনে তার 2 জন কর্মচারী ঘুম থেকে উঠে এসে পিছনে দাঁড়িয়ে আছে। যখন বস্তাটা মাথা উঠাবে, বস্তাটা মাথার উপরে উঠাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে মাথার উপরে উঠায় দাও। এমন মুহূর্তে 2 জন কর্মচারী পিছন থেকে ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা থাকতে আপনি কেন মাথায় করে নিয়ে যাবেন? কোন জায়গার মধ্যে দিতে হবে বলেন, আমরা পৌঁছা দেই, শুধু আপনি আমাদের পিছনে পিছনে আসে। আমিরুল মুমিনিন বলতেছে, না না না, দায়িত্ব তো আমার, তোমাকে আমি দিতে পারি না, তোমার কাছে আমি দিতে পারি না। কিন্তু ওই 2 জন কর্মচারী ছাড়ে না। 2 জন কর্মচারী ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, যদি আপনি নিজেই মাথার মধ্যে এই বোঝা বহন করেন, তাহলে আমাদের মতো কর্মচারী থাকা দরকার নাই, আমাদেরকে আপনি এখান থেকে বাদ দিয়ে দেন। এমন কথা বলার পরে নাসরবান্দা যখন হয়ে গেল, আল্লাহু আকবার, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বললেন, ঠিক আছে, আমি এই বোঝার দায়িত্ব তোমাদেরকে দিতে পারি, তবে ছোট্ট একটা শর্ত আছে, যদি তোমরা শর্ত মেনে নাও তাহলে আমি এই বোঝার দায়িত্ব দিতে পারি। 2 জন কর্মচারী ডাক দেয়া বলতেছেন, তাহলে বলুন কি শর্ত? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বললেন, শোনো, তোমরা জানো না আজকে যেই বোঝাটা নিতে চাচ্ছ এইটা হলো আমার দায়িত্ব, আমি নিজে মাথায় করে নিয়ে বহন করে দিতে চাই। আজকে তোমরা যেই বোঝা নিতে চাচ্ছ, কিয়ামতের ময়দানে আমি ওমরের একটা গুনার বোঝা হবে। বলো, যদি ওই কিয়ামতের ময়দানে আমি ওমরের গুনার বোঝাটা তোমরা নিতে চাও, নাও, তাহলে আজকে এই বোঝা আমি তোমাদের মাথায় দিতে রাজি আছি।
এমন কথা বলার সঙ্গে সঙ্গে দুইজন কর্মচারী আর কথা বলে না, দাঁড়িয়ে গেছে। ফারুক আজম ডাক দিয়ে বলে, শোনো, তোমাদের দরকার নাই, তোমরা আমাকে মাথায় উঠায় দাও। এমন করে আল্লাহু আকবার, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজের মাথাতে উঠাইলেন। কর্মচারীদেরকে বললেন, তোমরা আমার সঙ্গে আসবা না, আমি একা একা যাব। একদম খুব তাড়াতাড়ি চলে যাচ্ছেন। চিন্তা করতেছে হয়তো বাচ্চা দুইটা ঘুমিয়ে গেলে তো আর খাইতে পারবে না। দৌড় এইবার ওই বর্ডার এলাকায় ওই তাঁবুর কাছে গিয়া দেখলো এখনো মিটমিট করে বাতি জ্বলে, কিন্তু ওই সন্তান দুইটা ঘুমিয়ে গেছে, না খেয়ে ঘুমিয়ে গেছে। এমন মুহূর্তে আল্লাহু আকবার, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে যখন নক করছে, যখন আওয়াজ দিয়েছে, বাহির থেকে ডাক দেয়া বলতেছে, মা গো মা, দরজাটা খুলুন। বলতেছে, কে তুমি? বলতেছে, আমি এই এলাকাতেই বাড়ি আমার। বলতেছে, কেন দরজা খুলবো? বলতেছে, মা গো, আপনার খাবার নাই, আপনার সন্তানরা না খেয়ে খেয়ে কাঁদে, আমি আমার কানের মধ্যে এই আওয়াজটা গেছে, যাওয়ার পরে আমি আপনার জন্য এক বস্তা আটা নিয়ে এসেছি, মেহেরবানি করে আপনি এইটা গ্রহণ করে। মা ডাকদা বলতেছে, না রে বাবা না, কে তুমি? তোমাকে আমি চিনি না, জানি না, আমি এলাকার মধ্যে নতুন এসেছি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, মা গো, এই এলাকার মধ্যে আমার বাড়ি, আমি এই এলাকার মধ্যেই ঘুরি। আমি কিছু সময় আগে এসেছিলাম, শুনলাম আপনার বাচ্চা দুইটা না খেয়ে খেয়ে কান্না করতেছে, 3 দিন যাবত খায় না। আমি কান্না শুনে আমার বড় মায়া লাগছে। এই মায়া লাগার কারণে আমি আপনার ঘরের মধ্যে আটা দিতে এসেছি গো মা, মেহেরবানি করে আমার আটাগুলা গ্রহণ করে। মা দরজা খুলে দিল। খুলে দেওয়ার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকে গেল। ঢোকার পরে ডাকটা বলতেছে, মা গো, মেহেরবানি করে আপনি এই আটাগুলা একটু খুলে দেন, আর আমি আপনার চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দেই। মা আটাগুলা রেডি করে দিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে না, চুলার মধ্যে আর আগুন নাই। এবার ফারুক আজম, তিনি ওয়ার্দ জাহানের বাদশা, উনি নিজে ফু দিয়ে চুলার আগুনগুলা জ্বালাইতেছে। আল্লাহু আকবার, বলুন তো দেখি, আর আমাদের দেশের নেতাদের কি অবস্থা? তিনি ছিলেন ওয়ার্দ জাহানের বাদশা, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশের নেতা প্রধানমন্ত্রী তো হওয়া দরকার নাই, যদি মাত্র একটা ওয়ার্ডের সাধারণ নেতা হয়, তার গরমে এলাকায় থাকা যায় না। মুসলমান ভাইরা আমার, নেতা হইলে এমন নেতা হও, যদি তুমি মাল কামানোর ধান্দায় নেতা হও, তাহলে তো তোমার গরম হবে। আর তুমি যদি এমন নেতা হও, আখিরাতের ভয় করো, যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আখিরাতের ভয় করো, কবরের ভয় করো, তাহলে তোমার চোখ দিয়ে দরদর করে পানি ঝরবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বলে, মা গো, এই রুটিগুলা বানাইছে, বানানোর পরে এবার বলতেছে, মা, আমি আমার ভাইদেরকে রুটিগুলা খাওয়াই। ঘুম থেকে ডেকে উঠাইছে, ওই রুটির মধ্যে পাকা খেজুরগুলা দিয়ে দিয়ে আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বলেন, দেখছেন যখন কোন ক্ষুধার্ত আপনার কবুতরের বাচ্চা অথবা পাখির বাচ্চা দেখছেন, যখন পাখিটা খাবার দেয়, সমস্ত বাচ্চাগুলা কিন্তু একসঙ্গে মুখ নিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বলেন, আমি যখন ওই রুটিগুলা দিতে যাই, দুই ভাই একসঙ্গে কে কার আগে খাবে এমন অবস্থায় মুখ নিয়ে আসে। আমি এমন ভাবে প্রত্যেকের মুখের মধ্যে একের পরে এক রুটি দিতে থাকলাম। তারা যখন তাদের আসুদা ফিলাপ হয়ে গেল, যখন তাদের পেট পূর্ণ হয়ে গেল, হওয়ার পরে তারা ঘুমিয়ে গেল। এইবার আমি ডাকদা বললাম, মা গো, আপনার সন্তান ঘুমিয়ে গেছে, এই মুহূর্তে মেহেরবানি করে আপনিও 2টা রুটি খেয়ে দেন। ওই মা ডাকদা বলে, বাবা, কে তুমি? তোমাকে আমি চিনতে পারলাম না, তবে আমি শুনেছি ওমর নাকি এই দেশের রাষ্ট্রনায়ক, ওমর নাকি এই দেশের প্রধান। তোমার মতো ভালো মানুষ থাকতে মদিনার মানুষ ওমরকে কেমন করে রাষ্ট্রপ্রধান বানাইলো, আমার তো বুঝে আসে না। ওমরের মতো এত খারাপ মানুষ তো হইতে পারে না। শুনেছি তার রাষ্ট্রের মধ্যে নাকি একটা কুকুরও না খেয়ে থাকে না, একটা বিড়ালও না খেয়ে থাকে না। আমরা আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পরে
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আসার পরে আল্লাহু আকবার, পরের দিন সকালবেলা ওই মহিলা চলে আসতে, দুইটা সন্তান দুই সাইডে হাত ধরে নিয়ে আসছে। আসার পরে দেখতেছে আল্লাহু আকবার, প্রত্যেকদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ে মুখটা ঘুরিয়ে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলোচনা করেন যে তোমাদের কারোর কোনো সমস্যা আছে নাকি। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা ডাক দা বললেন, না গো না, আমাদের কোনো সমস্যা নাই। সব সাহাবী ডাক দা বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার চোখগুলা কেন লাল দেখতেছি, বলুন তো দেখি আপনার কি হয়েছিল রাত্রের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দা বলতেছেন, না, জানার দরকার নাই। ওই নববীতে যখন আল্লাহু আকবার এমন মুহূর্তে বসে আছে, ওই মহিলা মদিনার চত্বরে এসে একজনকে ডাক দেয়া বলতেছে, এই জায়গার মধ্যে ওমরকে, ওমর আমাকে একটু দেখিয়ে দাও। একজন দেখিয়ে দিল, ওই যে বসে আছে চেয়ারের মধ্যে, উনি হলেন ওমর। আল্লাহু আকবার। হায় হায়, মহিলা চিন্তা করতেছে তাহলে তো আমার জীবন শেষ। শুনেছি খুব কঠোর দিলের মানুষ, আর গত রাতের মধ্যে এই মানুষটার সামনেই তো আমি তাকে গালিগালাজ করলাম, এখন আমি তার সামনে কেমন করে যাব? এখন তার সামনে তো যাওয়া সম্ভব না। ছুটে দৌড়াইতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার নজরে পড়ার সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছে। যাওয়ার পরে আল্লাহু আকবার, সামনে দাঁড়াইছে, মাগো কই যান? ডাক দেয়া বলতেছেন, আমাকে মাফ করে দেন, গত রাতের মধ্যে আপনাকে আমি যেই গালিগালাজ করেছি আমার নিজেরও অজান্তে বুঝতে পারি নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলতেছেন, মাগো এই কথা রাখেন, আগে আমারে কথা দেন। সেটা হলো যে আপনি যদি আমি ওমরের কারণে ব্যথা পেয়ে থাকেন, আগে বলেন আমাকে মাফ করলেন কিনা, আগে এই কথা বলেন। প্রয়োজন বলতে এই যে আপনার হাতে চাবুক আমি দিতেছি, জামা খুলে দিতেছি, আমি ওমরের পিঠের মধ্যে আপনি চাবুক দেওয়া যত পারি না দরকার দেন, কিন্তু মা আমি আপনাকে অনুরোধ করে বলতেছি, কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। আমি ওমরের বিরুদ্ধে নালিশ কইরেন, কারণ বড় ভয় হয় ওই কিয়ামতের ময়দানে যদি আমি ওমরের বিরুদ্ধে আপনি নালিশ করেন, হয়তো আপনার নালিশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে আমাকে জাহান্নামে দিবেন। মাগো আপনি আমাকে মাফ করলেন কিনা বলেন দেখি। আরে ভাই, ওনারাও ছিল নেতা, আমরাও ছিলাম, কিন্তু বলেন তো দেখি, আজকে আমরা সমাজের মধ্যে নেতৃত্ব দেই যুবক মানুষ, আমরা নেতৃত্ব দিতে গিয়ে কখনো কোন জায়গার মধ্যে কোন কথা বলতে হয় এইটাও আমরা কখনো দেখা যায় কোরআনের বিরুদ্ধে কথা বলি, কখনো হাদিসের বিরুদ্ধে কথা বলি, কখনো পয়গম্বরের বিরুদ্ধে কথা বলি। এ যুবক, খোদার কসম করে বলি, তোমাদের সঙ্গে তো আমাদের দুশমনি নাই, তোমাদের সঙ্গে তো আমাদের আদালতি নাই। কেন তোমরা তো এইভাবে কথা বলো? কেন হুজুরদেরকে দেখলে এইভাবে কথা বলো? কোরআনের বিরোধিতা করো, আল্লাহু আকবার, পয়গম্বরের বিরোধিতা করো, কিন্তু একজন যুবক এই জায়গার মধ্যে যত মানুষ আছে, একজন যুবক কি বলতে পারো এই জায়গার মধ্যে থেকে ফিরে বাসাতে যেতে পারবা? একজন মানুষের গ্যারান্টি আছে ধরে বলেন আছে? তাই যদি না থাকে রে ভাই, কিসের গ্যারান্টি? সব অহংকার মুক্ত, কিসের বাড়ি, কিসের গাড়ি, আর কিসের ক্ষমতার দাপট, কোনো কিছু চলবে না। মুহূর্তের মধ্যে, এই মুহূর্তে যদি আপনি চক্ষুটা বন্ধ হয়, তাহলে দুনিয়ার সব শেষ কথা বলেন। আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে এই মুহূর্তে আমি পরীক্ষা করার জন্য বলি, এই মুহূর্তে যারা বসে আছেন সমস্ত মানুষগুলা আপনাদের সবার নিজ নিজ চক্ষুটা বন্ধ করে দেন, কেউ কাউর চক্ষু খোলা রাখবেন না, মেহেরবানি করে সবার চক্ষুটা বন্ধ করে দেন, মাথাটা নিচু করে দেন। এই মুহূর্তে আপনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ, এই মুহূর্তে আপনি মনে মনে চিন্তা করেন, এক্ষুনি তো আমি স্টেজের মধ্যে প্রধান বক্তাকে দেখলাম, সভাপতিকে দেখলাম, আমার ডাইনে কে বসে আছে তাকেও দেখলাম, বামে কে বসে আছে তাকেও দেখলাম, সামনে কে বসে আছে তাকেও দেখলাম। আল্লাহ, এখন তো আর কাউকেই দেখতে পারি না। এই মুহূর্তে আপনি যদি এই মনে মনে চিন্তা করেন, নিজের দিলকে জিজ্ঞাসা করেন, মন নিজের অজান্তে অতীতের জিন্দেগিতে কত ভুল করেছি,
কত মাস্তানি করেছি, কত চাঁদাবাজি করেছি, কত দাপট দেখিয়েছি, নিজেরও অজান্তে ভুল করে ফেলেছি। মনকে জিজ্ঞাসা করেন না, আর জিন্দগির মধ্যে করব না, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এই কথা বলে যদি আল্লাহকে ডাক দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ডাক শুনবেন অবশ্যই। আমরা এই জায়গার মধ্যে বসে আছি, আমাদের তো চাওয়া পাওয়া কিছু নাই, আমাদের চাওয়া একটাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়। কথা বলেন ঠিক কি? ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া দরকার কার কার আছে দেখি হাত উঠান, দেখেন দেখতে আল্লাহু আকবার বলে দেন। হাত নামায়েন না, হাত উঠা রাখেন, আল্লাহকে একটু ডাক দেন, আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তোমার কুদরতি চক্ষু কানা দিয়ে দেখো আল্লাহ, কত মানুষগুলো হাত উঠাইয়া কাঁদছে। ইয়া আল্লাহ এই মানুষগুলো কোনো কিছু চায় না, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় গো আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি চক্ষু কানা দিয়ে দেখো মানুষগুলো জাহান্নামের ভয়ে কেমন করে কাঁদছে। আল্লাহ আমার কোন মানুষ নাই যার চোখের মধ্যে পারে নাই গো আল্লাহ। রাব্বুল আলামিন আমাদের জিন্দগির মধ্যে একটি মাহফিল যদি কবুল না করে থাকো মাওলা, আজকের মাহফিলকে কবুল করে আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। মুসলমান ভাইরা হাত নামান। আমি ছোট্ট একটা কথা বলতে চাই, জানি না এখন আপনি মনে মনে চিন্তা করেন এই মুহূর্তে আপনার বাবাও দুনিয়া থেকে চলে গেছে, দাদা চলে গেছে, আপনার কত বন্ধু বান্ধব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই তো মনে মনে চিন্তা করেন ওই যে মসজিদের বারান্দার মধ্যে চার বিয়ালার পালকিটা কখন যেন এসে আমার বাড়ির উপরে যে হাজির হয়, আমার ওই গাড়ির গ্যারেজে কখন যেন আসে জানেন আপনারা। বসুন্ধরা গ্রুপের মালিক চলে গেছে, যমুনা গ্রুপের মালিক চলে গেছে, আকিজ গ্রুপের মালিক চলে গেছে। আরে আমার আপনার এই তো বাড়ি ধারা গুলশান বনানী দিয়েছে, কত কোটি কোটি টাকার মালিক সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আর আপনার থাকতে পারবো না দুনিয়া থেকে। ও যুবক রে, একটা কথা শোনো, খবরদার খবরদার একটা কথা স্মরণ রাখবা, জিন্দগির মধ্যে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে কোন কান্নাওয়ালা চোখের বিরুদ্ধে কথা না যায় খবর। অনেক যুবক এখানে বসে আছে, জায়গার মধ্যে বসে, জানি না কার জন্য মা নাই, কার জন্য বাবা নাই, কপাল পোড়া। অনেকেই বাবার সঙ্গে নিজের অজান্তে বেয়াদবি করে ফেলেছ, মার সঙ্গে বেয়াদবি করে ফেলেছ। খোদার কসম করে বলি, মা বাবা যদি তোমার নারাজ থাকে, কাবা ঘরে গেলাম ধরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। এই মুহূর্তের মধ্যে আমি বলি, যারা নিজের অজান্তে বেয়াদবি করে ফেলেছ, এই জায়গার মধ্যে থেকে ফিরে গিয়ে বাসাতে মাকে ডাক দে, বলো মা গো মেহেরবানি করে। আব্দুল সালাম ওসমানী বলে দিয়েছে, তোমার সঙ্গে বেয়াদবি করে ফেলেছিলাম, মা তোমার হাত ধরে বলি তুমি আমাকে ক্ষমা করে দাও। একবার মার কাছে ক্ষমা চান, দেখে আপনার মা হাত ধরতে দিবে না, বলবে পাগল তোর ওই কথা কি আমার মনে আছে, আমি তো ওই সময় তোকে মাফ করে দিয়েছি। বাবার সঙ্গে বেয়াদবি করেছে, এই মুহূর্তের মধ্যে বাবার কাছে ক্ষমা চান। আল্লাহ সুযোগ সব সময় আসে না, আপনি বাড়িতে গিয়ে বাবাকে বলবেন, বাবা নিজের অজান্তে বেয়াদবি করে ফেলেছে, আমাকে ক্ষমা করে দেন। এ ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম সেটা হলো, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে টোটাল মানুষ হলো দুই প্রকার, একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। আর আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আপনাদেরকে আমাদেরকে বাঁচা রাখে, আল্লাহ তাআলা গুণগত মানুষ হিসাবে যেন দুনিয়ার মধ্যে কবুল করেন। ধরে বলেন আল্লাহুম্মা আমিন। এ ভাইরা আমার, এই জায়গার মধ্যে আমি দেখতে চাই কার মা বাবা হারা কোন কোন সন্তান বসে আছেন, একটু দেখি তো কার মা বাবা নাই, দেখি তো কার মা বাবা নাই। আল্লাহ, বহুত মানুষের মা বাবা নাই, আমি পাগলের মতো, আমি মা বাবা হারা পাগল বসে আছি। আরো কত পাগল বসে আছে জানি না, আমার মতো কোন পাগলটা যেন বসে আছে, নিজের বাবার লাশটা নিজ হাতে ধোয়াই, নিজে কাপড়ের কাপড়ে পরাইয়া,
নিজে জানাজা করে কবরের মধ্যে শোয়াইছে। জানি না কোন পাগলটা যেন বসে আছে, নিজের মাল লাশটা জানাজা করে নিজ হাতে কবরের মধ্যে শোয়া রাখছে। এ ভাইরা আমার, সেই আমরা আল্লাহ রাব্বুল আলামিন দোয়াতে এই যে এই জায়গার মধ্যে যেই মানুষ তৈরি হইতেছে, এই মানুষগুলা গুণগত মানুষে রূপান্তরিত হচ্ছে কোরআনের ছোঁয়ায়। এই গুণগত মানুষ যদি থাকে তাহলে এই দুনিয়ার মধ্যে কখনো হালাল হারাম এক হবে না। এটা তমিজ করার মানুষ হয়, তৈরি হয় হলো এই জায়গার মধ্যে থেকে। গুণগত মানুষ তৈরি হয় এই জায়গার মধ্যে থেকে। এই যে আজকে মাহফিলের প্রধান অতিথি মিজানুর রহমান, মুফতি মিজানুর রহমান সাহেব এসেছিলেন, উনিও গুণগত মানুষ হয়েছেন এই কোরআনের ছোঁয়ায়। এই যে বাড়িধারা মাদ্রাসার আল্লামা নূর হুসাইন কাসেমী রাহমাতুল্লাহ আলাইহি, উনিও গুণগত মানুষ হয়েছেন এই কোরআনের ছোঁয়ায়। এই জায়গার মধ্যে গুণগত মানুষ তৈরি হবে, সেই লক্ষ্যে আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন 1 লক্ষ টাকা 50,000 টাকা, কোন আল্লাহর বান্দা আছেন এই জায়গার মধ্যে আপনার টাকা লেগে থাকবে, আল্লাহ দেখে আপনার দিলটা জুড়ায় যাবে। আপনি একটু মাদ্রাসার মধ্যে গিয়ে দেখেন কি অবস্থা, কি সুন্দর, আল্লাহু আকবার, মনে হচ্ছে জান্নাতি পরিবেশ। এত সুন্দর মাদ্রাসা, এত সুন্দর মাদ্রাসা অফিস ঘর এই এলাকার মধ্যে নাই। এত সুন্দর মাদ্রাসা করেছে। আর এই এলাকার মধ্যে যখন মাদ্রাসা থাকবে, আল্লাহ ওই রাতের গভীরে যখন রাত্রি 3টা বাজবে, এই সন্তানরা যখন কোরআন তেলাওয়াত শুরু করে, তাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মহল্লার মধ্যে রহমত আর বরকত ঢেলে দিবে।